15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের এই সমাবেশে সরকারি কর্মচারীদের জন্য জারিকৃত নতুন আইনের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার, অথচ বিগত স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে তারা। দাবি তোলেন, অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে। একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটেই 50% মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন তারা। পনেরো শতাংশ বিশেষ ভাতা বাতিলের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ। 15% ভাতা বাতিল, উত্তাল জাতীয় প্রেস ক্লাব। সরকারি চাকরিজীবীদের 7 দফা দাবিতে মহাবিক্ষোভ। মহার্ঘ ভাতা 50% চাই। আজকের দিনটা 8-10টা দিনের মতো নয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে যখন হাজারো মুখ এক সুরে আওয়াজ তুলে 50% মহার্ঘ ভাতা চাই, কালো আইন মানি না, তখন দেশের প্রশাসনিক অঙ্গনে এক নতুন আগুন ছড়িয়ে পড়েছে। এটা শুধুই একটা দাবি নয়, এটা সম্মানের লড়াই, নিরাপত্তার জন্য হাঁপিয়ে ওঠা মানুষের গর্জন। বিক্ষোভের আয়োজন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভাগীয় পর্যায়ে বিভিন্ন দপ্তরে অধিদপ্তরের কর্মকর্তারা। তারা আজ শুধু 15% ভাতা বাতিলের বিরুদ্ধে নয়, তাদের দাবি 50% মহার্ঘ ভাতা, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন, কালো আইন বাতিল। সরকার সম্প্রতি 15% বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন দিয়েছে, কিন্তু জানেন কি এর পেছনের বাস্তবতা? এই নতুন ভাতা কার্যকর হলে কর্মচারীদের পুরাতন 5% প্রণোদনা বাতিল হয়ে যাবে। ফলে তারা নিট ক্ষতির মুখে পড়বেন, কিন্তু সরকার এটিকে উন্নয়ন বলছে। একজন বক্তা বলেন, মহার্ঘ ভাতা না দিলে মাসের 20 তারিখ হাতে কিছুই থাকে না, অথচ দফায় দফায় বাজারের দাম বাড়ছে। 25শে মে সকাল একটি চাঞ্চল্যকর আদেশ